ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইজ ইংলিশ। স্মার্ট ইজ ইংলিশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি তোমরা শর্ট ভিডিওর মাধ্যমে জানতে পেরে গেছিলে যে আমি এখন 2024-এর মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য ইংরেজির যে ফাইনাল সাজেশন, সেই সাজেশন তোমাদেরকে দিতে চলেছি। আর আজকে তোমাদেরকে ফাইনাল সাজেশনের মধ্যে যা যা বলবো ঠিক তেমনটাই মধ্যে তোমরা দেখবে যে 2024-এর কোশ্চেনে ঠিক সেরকমভাবেই পরীক্ষাতে এসেছে। এইটুকুটা নিশ্চিতভাবে তোমরাকে বলতে পারি যে ইংরেজির 100 নম্বরের পরীক্ষাটা কি করে কমপ্লিট করবে, সম্পূর্ণভাবে কি করে পরীক্ষাটা লিখে আসবে, আশা করি তোমাদেরকে এই সমস্যার সমাধান করতে পারবো। এবং এই বছরে 2024-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন কোনগুলো এবং রাইটিং স্কিলে কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে এই বছরে 2024-এ, তার প্রত্যেকটা রাইটিং স্কিলে প্রত্যেকটা জিনিসগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে আমি তুলে ধরবো। আর আশা করি যে সমস্ত কোশ্চেনগুলোকে ইম্পর্টেন্ট করব, এর বাইরে পরীক্ষাতে টোটালি কিছুই আসবে না, এটা আমার গ্যারেন্টি থাকলো, এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। তোমরা নো টেনশনে পরীক্ষা হলে যাও এবং আমার কোশ্চেনগুলোকে দেখে যাও, ফলো করো, দেখবে প্রত্যেকটা কোশ্চেনই ঠিক তেমনভাবে যেভাবে বলেছি সেভাবে এসছে। তো আর বেশি কথা বলবো না, আমরা মেন পর্বে ফিরে যাব। তবে যাওয়ার আগে একটা কথা তোমাদেরকে রিকোয়েস্ট, যে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশান অন করে দাও, কারণ পরবর্তী ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। এবং তোমাদেরকে বলি যে ইংরেজির 2024-এর জন্য আর মাত্র তোমাদের কাছে কয়েকটা দিন সময় রয়েছে। তো এই কিছু দিনের মধ্যে তোমরা প্রথমবারের জন্য মাধ্যমিক পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবে। তো আজ ইংরেজির যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে তোমরা সকলেই জানো যে প্রজেক্ট ওয়ার্কে 10 মার্কস থাকে, 10 মার্কস থাকে, এবং সিন যেখানে 20 মার্কস থাকে। সিনের মধ্যে কবিতা থেকে একটা পার্ট উঠানো থাকে এবং গল্প থেকে একটা পার্ট উঠানো থাকে, অর্থাৎ 4টা গল্প এবং 4টা কবিতা রয়েছে তোমাদের টেক্সট বইয়ে। সেই 4টা গল্পের মধ্যে থেকে একটা পার্ট উঠিয়ে কোশ্চেন করে এবং একটা কবিতা থেকে লাইন তুলে দিয়ে, অর্থাৎ পড়া তুলে দিয়ে তোমাদেরকে কোশ্চেন করে। এই দুটো কবিতা এবং গল্প মিলিয়ে যে সিনটা হচ্ছে সেখান থেকে 20 নম্বরের প্রশ্ন হয়। তারপরে চলে এসো একটা বাইরে উঠানো একটা অংশ, মানে আনসিন, যেখান থেকে 20 নম্বরের প্রশ্ন হয়। এবং যেটা গ্রামার, এই গ্রামার থেকে তোমাদের 20 মার্কস থাকে। তারপরে দেখবে গ্রামারের পরে রাইটিং স্কিল, এই রাইটিং স্কিলে ইন টোটাল 30 মার্কস আছে, 30 মার্কস আছে। এই 30 মার্কের মধ্যে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো আসবে প্রত্যেকটা তোমাদের এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা সিনগুলো অ্যান্সার করতে পারবে, যেহেতু পড়াটা তুলে দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে খুঁজে খুঁজে অ্যান্সার করতে হবে। সেই রিলেটেড ভিডিওগুলো তোমাদের সামনে আমি খুব ইমিডিয়েটলি পোস্ট করব। এছাড়াও আনসিন কিভাবে সলভ করবে, যদিও এটা মানে একটা পড়া তুলে দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে সলভ করতে হবে। আর গ্রামারের যে ভিডিওগুলো অলরেডি আমি পোস্ট করেছি সেগুলোকে ফলো করো এবং আগামী দিনেও পোস্ট করব। এবং আজকে যে বিষয়টা নিয়ে আমি ফোকাস করব সেটা মূলত হচ্ছে রাইটিং স্কিল। দেখো বোর্ডে আমি লিখেছি রাইটিং স্কিলটা। তো দেখো রাইটিং স্কিলে ইন টোটাল 30 নম্বর থাকে। এই 30 নম্বরের জন্য 3টে কোশ্চেন থাকে। তো তোমরা দেখেছো যে লাস্ট মানে কোশ্চেন, ইংলিশ কোশ্চেনের লাস্ট অংশে দেখবে একটা কোশ্চেন, তারপরে পুরো পাতা ফাঁকা, আবার কোশ্চেন পুরো পাতা ফাঁকা, তারপরে আর একটা কোশ্চেন, তারপরে পুরো পাতা ফাঁকা। এই যে 3টে কোশ্চেন থাকে, এক একটার মান হচ্ছে 10 নম্বর করে। তো এই 3টে কোশ্চেন তোমরা কি কি আসবে পরীক্ষাতে, আমি ঠিক যেমনটা আজকে বলবো এই ভিডিওর মধ্যে দিয়ে, ঠিক পরীক্ষাতে গিয়ে দেখবে সেম টু সেম তেমনটাই পড়ে গেছে, বিন্দু মাত্র পরিবর্তন হবে না, এইটুকুটা তোমাদেরকে নিশ্চিত করতে পারি। তো দেখো আমি এখানে কয়েকটা রাইটিংয়ের কথা বলেছি। ফার্স্ট যেটা বলেছি সেটা হচ্ছে নোটিশ। এই নোটিশটা যেটা এই বছরে সবচেয়ে বেশি চান্স আছে আসার জন্য, তোমরা মোটামুটিভাবে ভেবে নিতে পারো যে নোটিশটা পরীক্ষাতে এই বছরে চলে আসছে। 99.9% এটা নিশ্চিত থাকতে পারো যে নোটিশটা পরীক্ষাতে চলে আসছে। তারপরে দেখো নোটিশের আমি নিয়মটাকে ব্যাখ্যা করে দেবো তোমাদের সামনে।
শুধু কি এই বছর 2024 সালে আসতে, 2024 সালে কোন কোন কোশ্চেনগুলো রাইটিং স্কিল থেকে আসবে, শুধু জাস্ট প্রথম এই বিষয়টাকে আমি তুলে ধরছি। তারপরে প্রত্যেকটা বিষয়কে তোমাদেরকে সূত্র দিয়ে আলোচনা করব, এবং তোমরা খুব সহজে কোশ্চেন যেখান থেকে যেমনভাবে দিক না কেন সূত্র অ্যাপ্লাই করে তোমরা অ্যান্সারগুলো লিখতে পারবে। তো নোটিশ তোমরা নিশ্চিত থাকতে পারো এই বছর তোমাদের পরীক্ষাতে 2024 সালে চলে এসেছে। তারপরে রিপোর্ট আসার চান্স দারুণ আছে। এবার যদি রিপোর্টটা কোনোরকমভাবে ফসকে যায়, মানে রিপোর্ট যদি না আসে, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখবে সেই জায়গায় কি আসছে, প্রসেসটা চলে এসেছে। আর লেটারটা তোমাদেরকে আমি একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছি যে তোমাদের পরীক্ষাতে 2024 সালে লেটার একদম চোখ বন্ধ করে তোমরা ভুলে এটাকে যে সূত্রটা দিব সেটাকে তোমরা একদম চোখ বন্ধ করে তোমরা ভালো করে দেখে নেবে। একদম এটা নিশ্চিত থাকতে পারো যে 2024 সালে লেটারটা 100% পরীক্ষাতে পড়ে গেছে। শুধু জাস্ট ইনস্ট্রাকশানগুলোকে ফলো করো। আমার ইনস্ট্রাকশানগুলোকে ফলো করে কি করে অ্যান্সার করতে হয় জাস্ট একবার শিখে নাও, তাহলে দেখবে আর কখনো তোমাদেরকে আর ভুলবে না, কখনো ভুলে যাবে না কি করে লিখতে হবে। তো তারপরে স্টোরি রাইটিং আছে। স্টোরি রাইটিংটাও 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইন টোটাল আমি এখানে দেখো কটা দিয়েছি, নোটিশ একটা, রিপোর্ট একটা, দুটো, লেটার তিনটে, স্টোরি রাইটিং 4টা, প্রসেস 5টা। এই 5টা কোশ্চেনের মধ্যে তোমাদের 3টে কোশ্চেন 100% গ্যারেন্টি পরীক্ষাতে আসবে শিওর। এটা আমি নিশ্চিত করে একদম জোর গলায় বলতে পারি। তার মধ্যে লেটারটা 100% গ্যারেন্টি পরীক্ষাতে চলে এসেছে 2024 সালে। এবার লেটারের মধ্যে কিন্তু দুটো পার্ট আছে, ভাগ আছে। একটা হচ্ছে পার্সোনাল লেটার আর একটা হচ্ছে অফিসিয়াল লেটার। পার্সোনাল লেটার কোনটা, যেটা তুমি বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনকে লিখবে। আত্মীয় স্বজনের মধ্যে কারা পড়ে, বাবা মা, ভাই বোন, দাদা দিদা, কাকিমা, জেঠি, মাসি, মেসোমশাই, পিসা, তারপর হচ্ছে পিসি, ফ্রেন্ড, বন্ধু, যতগুলো আত্মীয় স্বজন আছে প্রত্যেকটাই পার্সোনাল লেটারের মধ্যে পড়ে। আর অফিসিয়াল লেটার মানে হচ্ছে কোনো অফিস মানে বিষয়ক কাউকে চিঠি দেওয়া, যেমন এর মধ্যে হেডমাস্টার পড়তে পারে। তো তোমাদের পার্সোনাল লেটারটা 99% চান্স আছে আসার, আর অফিসিয়াল লেটারটা মাত্র 1% আছে চান্স। তার মানে এইটুকুটা নিশ্চিত থাকতে পারো যে লেটার পরীক্ষাতে এসছে আর পার্সোনালটাই এসছে। এটার আমি তোমাদেরকে একটা সূত্র, একটা সাধারণভাবে কি করে অ্যান্সার করা যায় তার প্রসেস বলে দেবো। আর পরবর্তীতে হচ্ছে নোটিশটা, এটাকেও নিশ্চিত থাকতে পারো এই বছর পরীক্ষাতে পড়ে গেছে। এবার কথা হচ্ছে যে রিপোর্ট অথবা স্টোরি রাইটিং বা প্রসেস, এই 3টের মধ্যে একটা আসবে। তো ইন টোটাল এই 5টা দেওয়া রয়েছে, 5টার মধ্যে তোমরা 3টে কমন পাচ্ছ। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে 5টা আমি তোমাদেরকে রাইটিং স্কিলে সাজেস্ট করলাম, এই 5টা সাজেশনের মধ্যে থেকেই তোমরা 2024-এ পাবেই। এটা আমি তোমাদেরকে একদম 100% আবারও কথাটা নিশ্চিত করছি। ওকে, তাহলে দেখো এবার আমরা প্রত্যেকটা পার্টকে একটা একটা করে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করে দেখাবো তোমাদেরকে যে কিভাবে অ্যান্সারগুলোকে লিখবে। প্রথমে আমরা আগে ফার্স্ট নোটিশটাকে নিয়ে আলোচনা করব। পরপর ভাবে তোমরা আগে সূত্রের সাহায্যে আলোচনা করে দেখাবো। ফার্স্ট নোটিশটাকে আমরা আজকে কি করব, এই ভিডিওর মধ্যে দিয়ে বিস্তারিত আলোচনা করে দেব। তারপরে এই একটা ভিডিওর মধ্যে সবগুলো আলোচনা করলে ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাই তোমরাকে পার্ট করে, মানে ভিডিও পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই করে কয়েকটা ভিডিওর মধ্যে দিয়ে পুরো রাইটিং স্কিলটা সূত্রের সাহায্যে একদম খুব সহজভাবে সমাধান করে দেব। যখন আমি তোমাদেরকে সূত্রগুলো দেব তখন স্ক্রিনশট করে নেবে বোর্ড থেকে এবং শান্ত মেজাজে পরে লিখে নেবে সূত্রটা, আর খুব মনোযোগ দিয়ে স্কিপ না করে ভিডিওটা ভালো করে শুনবে। তো চলো আমরা এবার নোটিশ নিয়ে ব্যাখ্যা করি। ওকে, তাহলে দেখো তোমাদের সামনে আমি যে নোটিশটা লিখেছি, এটা সূত্র দেখে তোমরা খুব সহজে উত্তরটা দিতে পারবে। তো দেখো পরীক্ষাতে তোমরা কি করে বুঝবে যে নোটিশটা পড়েছে? যারা একটু বুঝতে কম পারো বা যারা একটা মিডিয়াম লেভেলের ছাত্র, তাদের উদ্দেশ্যে একটু সহজ ভাষায় কথা বলি যে পরীক্ষাতে যদি নোটিশটা পড়ে তাহলে কোশ্চেনটা যেমন ক্যাটাগরি বা যেমন লেভেলই হোক করুক না কেন,
তোমরা শুধু দেখবে যে এই নোটিশ ভাষাটা আছে কিনা, NOTIC, এই নোটিশ ভাষাটা আছে কিনা কোশ্চেনের মধ্যে। যদি এই নোটিশ ভাষাটা তোমরা দেখতে পাও তাহলেই বুঝে যাবে পরীক্ষাতে এই নোটিশটা পড়ে গেছে। তাহলে যদি নোটিশ পড়ে যায় তাহলে তোমরা কী করে অ্যান্সারটা করবে? এই যে তোমাদের সামনে একটা সূত্র দিয়েছি, এই সূত্রটাকে অ্যাপ্লাই করে দিয়ে যে কোনো বিষয়ের উপরে তোমরা নোটিশ লিখতে পারবে। নোটিশ প্রধানত 3টে বিষয়ের উপরে লেখা যায়। এক, কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে বিদ্যালয় সম্পর্কে নোটিশ লেখা যায়, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে লেখা যায়। আবার গ্রামের মানুষদের উদ্দেশ্যে এই ভিলেজার সম্পর্কে লেখা যায়। আবার তোমরা যে ক্যাম্প অর্থাৎ ক্লাব যেগুলো আছে, এই ক্লাবের সদস্যদেরকে নিয়ে নোটিশ লেখা যায়। এই 3টে বিষয়ের উপরে নোটিশ লেখা যায়। তো তোমরাকে বুঝে নিতে হবে কোশ্চেনটা পড়ে যে কোন বিষয়ের উপরে নোটিশটা লিখতে দিয়েছে। তারপরে দেখবে যে উত্তরটা কি করে লিখবো আমরা। ফার্স্ট দেখবে যে নোটিশ কথাটা প্রথমে ওপরে দেখো চাচণ্ড বিজে হাই স্কুল এখানে লেখা আছে। আমি এখানে চাচণ্ড বিজে হাই স্কুলের নাম লিখেছি, তোমরা নিজের নিজের স্কুলের নামটা লিখে দেবে প্রথমে নোটিশ লেখার শুরুতে। যার যেটা স্কুল সেই স্কুলের নাম তোমরা লিখে দেবে। এখানে যেমন চাচণ্ড বিজে হাই স্কুলে সব থেকে হেডিংসে করবে। আর একটা কথা মাথায় রাখবে যে এই স্কুলের নামটা যাতে লাইনটার মোটামুটি মাঝামাঝি একটা জায়গাতে হয়, ঠিক আছে? তো তোমার স্কুলের নামটা প্রথমে লিখে নিলে মাঝামাঝি একটা জায়গায়, তার নিচের লাইনে বড় হাতের NOTICE এই নোটিশ কথাটা লিখতে হবে। বুঝতে পারলে? এই নোটিশ কথাটা প্রত্যেকটা লেটার ক্যাপিটাল হাতে লিখতে হবে, NOTIC। বুঝা গেল? এটা কোথায় লিখবো? লাইনের একটা মাঝামাঝি জায়গাতে প্লেসে লিখবো, এই স্কুলের নামের নিচের অংশে লিখবো। কীভাবে লিখবো? NOTIC ক্যাপিটাল হাতে লিখবো। তার নিচে নিচে এখানে একটা সাবজেক্ট করা রয়েছে। সাবজেক্টটা কি? বিষয়টি প্রশ্নের ওপর ভিত্তি করে লিখতে হবে। অর্থাৎ তুমি প্রশ্নটা পড়ে দেখবে যে রিপোর্টটা যে লিখতে দিয়েছে সেটা কি বিষয়ের ওপরে লিখেছে, সেই বিষয়টাকে কোশ্চেন থেকে বের করে এখানে তুমি সাবজেক্টের জায়গায় বাংলা লেখাটা সরিয়ে দিয়ে এই মোটামুটি মাঝামাঝি একটা জায়গাতে নোটিশের নিচে এখানে সাবজেক্টের মতো করে এভাবে লিখে দেবে, ঠিক আছে? এবার সাবজেক্টটা লেখার পরে তুমি কি করবে সেটা নিচে আন্ডারলাইন করে দেবে, দাগ করে দেবে, ঠিক আছে? তারপরে যেখানে সাবজেক্টটা শেষ হচ্ছে তার নিচের দিকে দেখো কি আছে, ডেট দেওয়া রয়েছে। ডেট এখানে তার নিচের লাইনে ডেটটা লিখবে, একই লাইনে লেখা যাবে না। ডেটটা কবেকার দেবে? তুমি যেই দিন লিখছো সেই দিনের ডেটটা দেবে। সাপোজ মনে করো এখানে তোমাদের পরীক্ষা মাধ্যমিকের যেহেতু ইংলিশটা 3 তারিখ আছে, তাই আমি এখানে 3 তারিখ সিলেক্ট করে রেখেছি, 3/2/2024, ঠিক আছে? মানে তুমি যেই দিনটা লিখছো সেই দিনের ডেটটা পুরোটা এরকমভাবে লিখে দেবে। ওর একই লাইনে যাতে, এটাই লক্ষ্য রাখবে যে একই লাইনে যাতে না হয়, তার নিচে লাইনে যাতে ডেটটা হয়, ঠিক আছে? তারপরে দেখো যে লাইনে ডেটটা লিখলাম সেই লাইনে তুমি সামনাসামনি চলে আসবে, এই সাইডে বাম সাইডে। আর সেই সামনাসামনি লাইনে লিখবে না। কেন লিখবে না? তার কারণ হচ্ছে যদি সেই লাইন ধরেই লিখতে যাও তাহলে দেখবে যে ডেটের সামনাসামনি লাইনে পড়ে যাবে। সেই জন্য সেই সামনে লাইনে না লিখে তার সামনাসামনি এসে তার নিচের লাইন থেকে লিখতে শুরু করবে, ঠিক আছে? যে ক্যাটাগরিরই রিপোর্ট হোক না কেন প্রত্যেকটা ক্যাটাগরির জন্য তুমি শুরুয়াতটা এটা দিয়েই করবে। একটু প্রথম লাইনটা দেখো ভেতর দিকে ঢুকে লিখেছি, তোমরাও তাই ভেতর দিকে একটু মানে ভেতর দিকে চেপে লিখবে, মানে একটু ঢুকিয়ে দিবে, ঠিক আছে? তারপর লিখবে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট। লিখে নিলে তোমরা প্রত্যেকটা ক্যাটাগরি নোটিশের জন্য এই ভাষাটা তুমি প্রথমে লিখে নিবে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট, ঠিক আছে? তারপরে কি করলে এখানে দেখো 3টে অপশন দেওয়া রয়েছে। কি কি দেওয়া রয়েছে? অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, এটা একটা অপশন। তারপরে দেখো অল দ্য ভিলেজার্স অফ আওয়ার ভিলেজ, এটা একটা অপশন। আর একটা হচ্ছে অল দ্য মেম্বার্স অফ আওয়ার কমিটি, এটা একটা অপশন। তাহলে এখানে 3টে অপশন দেওয়া রয়েছে। 3টে অপশনের মধ্যে তুমি কিন্তু যে কোনো মাত্র একটা অপশন লিখতে পারবে, ঠিক আছে? তাহলে তোমাকে কোশ্চেনটা পড়ে বুঝতে হবে যে কি টাইপের তোমাকে নোটিশটা লিখতে দিয়েছে। কোন স্কুল সম্পর্কে লিখতে দিয়েছে, না কোনো গ্রাম সম্পর্কে লিখতে দিয়েছে, না কোনো একটা ক্লাব সেই সদস্যদের সম্পর্কে লিখতে দিয়েছে। তো তোমাদের চান্সেস স্কুল সম্পর্কে দেবে আশা করি। তাহলে যদি স্কুল সম্পর্কে দেয় তাহলে এই 3টে অপশনের মধ্যে তোমরা একটা অপশনকে লিখে নিলে। তো কীভাবে অ্যাড করবে? ডাইরেক্টলি সরাসরি ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট, তারপরে তীর চিহ্নটা দেবে না, দ্যাটের পর থেকে ডাইরেক্ট এই অপশনটাকে নিয়ে নিলে অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, ঠিক আছে? এই অপশনটাকে নেওয়ার পরে ডাইরেক্ট তোমরা এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছ এখানে পর থেকে আবার লিখতে শুরু করবে, মানে এই দুটো অপশন বাদ দিয়ে দেবে, ঠিক আছে? যদি স্কুল সম্পর্কে পড়ে তাহলে। যদি কোনো গ্রাম সম্পর্কে পড়ে তাহলে দ্যাটের পর থেকে সেকেন্ড অপশনটাকে নিবে, অল দ্য ভিলেজার্স অফ আওয়ার ভিলেজ,
এটাও বাদ দিয়ে দিবে প্রথমে, এটাও বাদ দিবে, তারপরে ডাইরেক্ট এখানে এই জায়গায় চলে যাবে। ধরো কোনো ক্লাব সম্পর্কে দিল, তাহলে তোমরা এই দ্যাটের পরে ডাইরেক্ট এই অপশনটাকে নেবে, 3 নম্বরটাকে, অল দ্য মেম্বার্স অফ আওয়ার কমিটি, আর ওপরে দুটো অপশন মানে বাদ দিয়ে দিবে, তারপরে ডাইরেক্ট ইজে চলে আসবে। তো ধরো মনে করো স্কুল সম্পর্কে তোমাকে নোটিশ লিখতে দিয়েছে, তাহলে কি করবো আমরা, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট লিখলাম, তারপরে এই তীর চিহ্নটাকে হটিয়ে দিয়ে অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল এটা লিখে দিলাম। এটা লেখার পরে ডাইরেক্ট আমরা ইজের কাছে চলে আসবো, মাঝখানে যে কথাগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দিবে, ঠিক আছে। এবার ইজ থেকে লিখতে শুরু করবে, ইজ অর্গানাইজিং, তারপরে হচ্ছে এরপরে কি বলেছে এখানে, আবার বিষয়ের কথা বলেছে। তাহলে বিষয়টা তুমি কোথায় পাবে, এই যে ওপরে একবার লিখেছিলেন না সাবজেক্টটা, এই সাবজেক্টটা, এই বিষয়টা তোমরা আবার এখানে করে লিখে দিবে। তবে কোনো রকম ঘিরাঘিরি করবে না, ঘিরবে না কোনো কিছু দিয়ে, আর তলায় দাগও মারবে না, শুধু এই বাংলা এই লাইনটাকে, এই শব্দটাকে উঠিয়ে দিয়ে যে বিষয়টা লিখতে বলেছে তোমাকে, এই বিষয়টা যেহেতু একবার অলরেডি লিখে দিয়েছো কোশ্চেন থেকে বের করে, এই লাইনটাকে আরও একবার এখানে লিখে দেবে। তারপরে ইংরেজি কথাগুলো যা আছে সবগুলো সেম টু সেম রেখে দিবে, টু আওয়ার গ্রাউন্ড প্রিমিশনস 1, তারপরে বলেছে তারিখ। একটু খেয়াল রাখবে এই তারিখটা আর এই তারিখটা যাতে এক না হয়, না হলে ভুল হয়ে যাবে। কেন, কারণ তুমি ধরো কোনো কিছু একটা বিজ্ঞাপন দিচ্ছ, কোনো কিছু জানাচ্ছ কাউকে, তাহলে যে দিন জানাচ্ছ সেই দিনের ডেটটাতে সেই প্রোগ্রামটা হবে না। ধরো কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা কিছু করতে যাচ্ছ, বা কোনো একটা কর্মসূচি আছে, সেই কর্মসূচি বিষয় নিয়ে সবাইকে জানাচ্ছ, তাহলে যে দিন জানাচ্ছ সেদিন তো নিশ্চয়ই কর্মসূচি থাকছে না, কয়েকদিন পরে থাকছে। তার মানে এখানে যে তারিখটা দেবে, অর্থাৎ পরীক্ষার দিন যদি 3 তারিখ এখানে দাও, তাহলে এখানে মিনিমাম 7 দিন পরে ডেট দেবে, মানে এখানে তোমরা 10/2/2024 করে দেবে, মানে এখানকার ডেট থেকে এখানে 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে, 5 দিন পরে, 6 দিন পরে, 7 দিন পরে, এরকম একটা ভাবে দিয়ে দেবে ডেট, ঠিক আছে। তারপরে তার পাশ থেকে আবার লিখতে শুরু করবে, ইট উইল বি কমেন্সড at 9 AM আফটার গোয়িং সাম অ্যাক্টিভিটিস উইল বি স্টার্টিং। তারপরে আবার লিখে যাবে, ইংলিশগুলো সবগুলো লিখবে, একটাও বাদ দেবে না, ইন দিস প্রোগ্রাম উইল বি হেল্ড। তারপরে কি বলেছে, বলেছে বিষয় সম্পর্কে কয়েক লাইন কি করেছে নিজের ভাষায় বানিয়ে বানিয়ে লিখতে হবে। তাহলে তোমরা বিষয়টা বোঝার চেষ্টা করবে যে তোমাকে কি সম্পর্কে নোটিশটা লিখতে দিয়েছে, সেই বিষয়ের উপর ভিত্তি করে কয়েক লাইন তোমরা নিজেরা একটু একটু করে বানিয়ে বানিয়ে লিখে দিবে। যদি কেউ কোনো কিছুই লিখতে না পারো, তাহলে সেক্ষেত্রে তোমরা এই যে সাবজেক্টের লাইনটা আছে সেই লাইনটাকে অন্ততপক্ষে ঢুকিয়ে দিবে, তো অন্ততপক্ষে নাম্বার তো পাবে কিছু। তো যাই হোক না কেন, সেই লাইনটাকে এখানে লিখে দিবে, বাংলা লাইনটাকে সরাসরি উঠিয়ে দিবে, সম্পূর্ণ ঘেরাঘিরি করবে না, শুধু যে সাবজেক্টের লাইন আছে সেটাকে ঢুকিয়ে দিবে। আর যারা বানিয়ে লিখতে পারবে তাহলে সবচেয়ে ভালো, এখানে বিষয় সম্পর্কে মানে বিষয়ের উপরে ভিত্তি করে বা বিষয়কে কেন্দ্র করে কিছু লাইন, কয়েক লাইন নিজের মতো করে ভাষায় বানিয়ে বানিয়ে লিখে দেবে। তারপরে ফুল স্টপ দেবে, তারপরে আবার লিখতে শুরু করবে, সো অলসো ইট উইল ফিনিশড অ্যারাউন্ড অ্যাবাউট দ্য 5 PM। ঠিক আছে, এবার এই পর্যন্ত লেখার পরে ফুল স্টপ করে দিলে। তারপরে তোমরা কি করবে, প্যারা চেঞ্জ করবে। প্যারা চেঞ্জ করা বলতে কি বুঝি আমরা, মোটামুটিভাবে আনুমানিক 2 লাইন ফাঁকা রাখবে, 2 লাইন ফাঁকা রেখে তার নিচ থেকে লিখে যে প্রথম লাইনটা লিখতে শুরু করবে সেটা ওই যে ওপরে যে লাইনটা লিখেছিলে না একটু ঢুকিয়ে, তো তেমনই এই লাইনটাকেও একটু ভেতর দিকে ঢুকিয়ে লিখবে, ঠিক আছে। তবে 2 লাইন নিচের দিকে, প্রথম লাইনটাকে ভেতর দিকে ঢুকিয়ে লিখবে, ঠিক আছে। তো আমরা এভাবে লিখতে শুরু করেছি, দেখো সো অল দ্য, এটা সো অল দ্য লেখার পরে আবার দেখো এখানে 3টে অপশান আছে, স্টুডেন্টস, ভিলেজার্স, মেম্বার্স। তো তোমরা 3টের মধ্যে যে কোনো একটা অপশানকে বেছে নিতে পারবে, 3টে বসাতে পারবে না। তো প্রথমে যেমন 3টে অপশান ছিল, একটাকে বেছে নিয়েছিলাম, ঠিক এখানেও তেমনই 3টের মধ্যে একটাকে বেছে নেব। যদি এখানে প্রথম অপশানটা বেছে নিই, তাহলে এখানে স্টুডেন্টের অপশানটা, এখানে স্টুডেন্টের প্রথম অপশানটা বেছে নেব। এখানে যদি ভিলেজার্সের অপশান দ্বিতীয় নম্বরটা বেছে নিই, তাহলে এখানে ভিলেজার্সের দ্বিতীয় নম্বর অপশানটা বেছে নেব। এখানে যদি মেম্বার্সের তৃতীয় নম্বর অপশানটা বেছে নিই, তাহলে এখানেও মেম্বার্সের তৃতীয় নম্বর অপশানটা বেছে নেব, ঠিক আছে। তাহলে এখানে যত নম্বর অপশান নিব, এখানেও ঠিক তত নম্বরের অপশানটাকে নিয়ে নেব, এখানে যে কোনো একটা নিব। তাহলে ধরো আমার স্কুল সম্পর্কে পড়েছে, তাহলে আমরা স্টুডেন্ট নেব। গ্রাম সম্পর্কে বলেছে, ভিলেজার্স নেব। কোনো মেম্বার সম্পর্কে পড়েছে, তাহলে মেম্বার্সটা নেব, মানে ক্লাব সম্পর্কে বললে। তাহলে কি করব, ধরো স্কুল সম্পর্কে পড়েছে, তাহলে কি করবে, সো অল দ্য, এই তীর চিহ্নকে সরিয়ে দেবে, তারপর ডাইরেক্ট স্টুডেন্টসের পরে এই দুটোকে বাদ দিয়ে বাদ দিয়ে ডাইরেক্ট আর এ চলে আসবে, ঠিক আছে। তাহলে কি লিখবো, সো অল দ্য স্টুডেন্টস, তারপরে আর, তারপরে বাকি যা আছে সবগুলো লিখে যাবে। আর অ্যাক্টিভলি রিকোয়েস্টেড টু পার্টিসিপেট ইন দিস প্রোগ্রাম টু বেয়ার আ ব্রাইট অ্যানাউন্সমেন্ট। ক্লিয়ার? এই পর্যন্ত লেখার পরে তোমরা
দু লাইন ফাঁকা রেখে কি করবে, SD করবে। এবার SD দিয়ে একটা দাগ দিবে, দাগ দিয়ে এখানে নিচের দিকে তোমার নিজের নামটা লিখে দেবে, ঠিক আছে। এবার তারপরে বাম সাইডে এসো, এই বাম সাইডে আবারও এখানেও দু লাইন ফাঁকা রেখে কি করবে, কাউন্টার সাইন বাই করার পরে এখানে দেখো একটা জায়গায় নাম বলেছে, এখানে কার নাম লিখবে। যদি ধরো রিপোর্টটা স্কুল সম্পর্কে বা স্টুডেন্ট সম্পর্কে পড়েছে, কোনো স্কুল বিষয় সম্পর্কে নোটিশটা পড়েছে পরীক্ষাতে, তাহলে তোমরা এখানে হেডমাস্টারের নাম লিখবে। তারপরে এখানে নিচের দিকে দুটো অপশান দেওয়া আছে, হয় প্রথমের অপশানটা অথবা পরের অপশানটা। তাহলে যদি আমরা হেডমাস্টারের নাম লিখি এখানে, তাহলে প্রথম অপশানটাকে নিব, দ্য হেডমাস্টার। আর যদি স্কুল বিষয়ক সম্পর্কে না পড়ে অন্য কোনো বিষয় সম্পর্কে পড়ে, তাহলে এখানে যে কোনো একজন ব্যক্তির নাম লিখে দিয়ে আমরা দ্য চিফ গেস্ট হিসাবে এই অপশানটাকে, সেকেন্ড অপশানটাকে চয়েস করব। বুঝতে পারলে? তাহলে দেখো এই রকমভাবে তোমাদেরকে খুব সহজভাবে প্রত্যেকটা রাইটিং স্কিল এই নিয়ম ধরে ধরে বুঝিয়ে দেব। যে কোনো লেভেলের কোশ্চেন দিক না কেন, কোশ্চেন কমন পড়ুক আর না পড়ুক, শুধুমাত্র দেখবে এই রাইটিং স্কিলের নোটিশটা এসছে কিনা, বা লেটার এসছে কিনা, বা রিপোর্ট এসছে কিনা। তাহলে আমি যে নিয়মগুলো দিব, নিয়ম ধরে ধরে যে কোনো ক্যাটাগরির এই রাইটিং স্কিলগুলো তোমরা সহজভাবে লিখতে পারবে, এইটুকুটা আমি গ্যারেন্টি দিতে পারি, তোমাদেরকে নিশ্চিত করতে পারি। সেই জন্য তোমরা আমার ভিডিওগুলো, এই যে সামনে ভিডিওগুলো আসছে, সেগুলোকে প্রত্যেকটাকে ফলো করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশান করো। দেখবে খুব সহজভাবে যে 2024 সালে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেগুলো আমার সাজেশনের ভিত্তি থেকেই এসছে, এইটুকুটা তোমরাকে আমি 100% গ্যারেন্টি সহকারে বলতে পারি, ঠিক আছে। আমি পূর্ব 7 বছরের অভিজ্ঞতা থেকে এইটুকুটা বলতে পারি। 2024-এর ছাত্রছাত্রীদের জন্য তোমাদের শুভকামনা রইল। আগামী ভিডিওর জন্য ওয়েট করো এবং সঙ্গে থাকো। থ্যাংক ইউ সো মাচ। কিপ ওয়াচিং, কিপ লার্নিং অ্যান্ড কিপ শেয়ারিং উইথ ইয়ার ফ্রেন্ড। টাটা, বাই বাই।